এই জিনিসগুলো আমাদেরকে একটু বেটার ওয়েতে জানতে হবে। সেই বেটার ওয়েটাই আজকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। এর আগের দিন বলেছিলাম প্রজেক্ট ক্রিয়েটের ব্যাপারটা, তো আমি প্রজেক্ট ক্রিয়েটের ব্যাপারটা আমি দেখাবো। এর আগের দিনের যে প্রজেক্টটা ছিল আমাদের ক্লাস 1, এখানে আছে প্রজেক্টটা, আমি সেটা ওপেন করতে পারি বা আরেকটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আরেকটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে যাদের প্রিমিয়ার এরকম ওপেন হয়েছে, তো নতুন প্রজেক্ট ক্রিয়েটের জন্য জাস্ট নিউ প্রজেক্ট, এখানে দিতে হবে নাম, এবং প্রজেক্টটা কোন জায়গায় আমি সেভ করব সেটা আমাকে দেখাতে হবে। কারণ প্রজেক্টটাই হচ্ছে আমার পুরো যা আমি এডিট করব, সেটাকে যদি আমার কোনো চেঞ্জেস করতে হয়, ধরুন আপনি একটা পুরো ভিডিও রেডি করলেন, কারণ নাম লিখলেন, তার উপরে হেডলাইন দিলেন, কিন্তু এক্সপোর্ট করে নেওয়ার পরে দেখলেন যে ভিডিওটার নামটা ভুল লিখে দিয়েছি আমি, তো সেই নামটাকে যদি আপনাকে শুধুমাত্র চেঞ্জ করতে হয় বা ওই ব্যাক এন্ডে মানে র ফাইলটা আপনাকে পেতে হয়, তো আপনাকে প্রজেক্টটা ওপেন করতে হবে। তো প্রজেক্টটা ঠিকভাবে ঠিক লোকেশনে সেভ করবেন। প্রজেক্ট যেদিন আপনার ঠিক করে ঠিক লোকেশনে না সেভ করেন, পরবর্তীতে অনেক সমস্যার মধ্যে পড়বেন। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, যখন আমরা প্রিমিয়ার ওপেন করবো, আরেকবার আমি ওপেন করছি প্রিমিয়ারটা, আরেকবার আমি কেটে ওপেন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট ক্লিক করলাম, এখানে আমার পিন বারে আছে, যদি এখানে না থাকে পিন করা, এখানে সার্চ করবেন, দেখবেন প্রিমিয়ার চলে আসবে। এই যে 22 বা 19 সার্চ বারে সার্চ দেবেন, ওখানে চলে আসবে। আসার পরে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্ট, এবং পুরনো প্রজেক্ট ওপেন করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, নিউ প্রজেক্ট করার জন্য ফার্স্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে নিউ, নিউ অপশনটায় ক্লিক করার পরে নিউ প্রজেক্ট, এখানে আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে। আমি এখানে দিয়ে দিই ক্লাস 2, এখানে ক্লাস 2 দিয়ে দিলাম। এখানে পর আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন জায়গায় এই প্রজেক্টটাকে সেভ করব, লোকেশনটা সিলেক্ট করতে হবে। ব্রাউজারে গেলাম, ডেস্কটপে গেলাম, ভিডিও এডিটিং ক্লাসের ভিতর, এর আগের দিন ক্লাসের এই যে প্রজেক্ট বলে একটা ফোল্ডার ছিল, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আমি এটাকে আবার সেভ করে নিচ্ছি। ঠিক আছে, তো চলো জাস্ট ক্লাস 2 আমি লোকেশনটা সেট করলাম কিভাবে। এখানে আমি হোম পেজে আছে, দিস পিসিতে বা ডেস্কটপে এরকম ক্লিক করলাম, ভিডিও এডিটিং ক্লাস, প্রজেক্ট, প্রজেক্টের ভিতরে এটাকে প্রজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট এরকম ওকে করবো। এখানে আমার ক্লাস 2 উপরে দেখুন, এখানে পাথটা দেখাচ্ছে, ইউজার কুন্তল ঘোষ, ডেস্কটপ ভিডিও এডিটিং ক্লাস, প্রজেক্ট ক্লাস 2, আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, ক্লাস 2 নামে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের যেটা জানার বিষয়, প্যানেল গুলো জানতে হবে এবং ফ্রেম সাইজ সম্বন্ধে আমাদের জানতে হবে, যে রিল ভিডিওর জন্য কি ফ্রেম বানাবো, কেন বানাবো, সেই ফ্রেম সাইজ গুলো জানতে হবে, এবং এই প্যানেল গুলোকে কোনটাকে কি বলে সেটাকে আমাদের জানতে হবে ভালো। ঠিক আছে, এরপর আমরা প্রথমে যেটা যাই সেটা হচ্ছে, এটা হলো প্রিমিয়ার ওপেন এবং প্রিমিয়ারের প্রজেক্ট ক্রিয়েশন হলো। এখানে দেখুন ফার্স্ট এখানে একটা ফ্রেম, এখানে একটা বক্স মতো রয়েছে, এই একটা বক্স, একটা বক্স, এখানে একটা বক্স, এই একটা বক্স, টোটাল মোটামুটি এখানে 6টা বক্স রয়েছে। এবং উপরের প্যানেলগুলোকে যদি ধরি, তাহলে টোটাল 8টা আমরা মোটামুটি এলিমেন্ট এখানে প্রিমিয়ারের মধ্যে পাবো। ঠিক আছে, এই এলিমেন্ট গুলোকে কোনটাকে কি বলে আর একটু ডেডিকেটেড ওয়েতে দেখে নিই, এবং ফ্রেম সাইজটা কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, কোথায় লাগে, সেই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, তো চলো আমরা যে জায়গাটায় যাই সেটা আগে যাই। প্রিমিয়ারের যে বিভিন্ন রকমের প্যানেলগুলো, যে প্যানেলগুলো কোনটাকে কি বলে। ঠিক আছে, এখানে দেখুন প্রিমিয়ার প্রো প্যানেল, এখানে প্যানেলগুলো কোনটাকে কি বলে। এই যে উপরের যে প্যানেলটা, এটাকে আমাকে বলে সোর্স উইন্ডো। ঠিক আছে, এখানে যে প্রজেক্ট প্যানেল, এই প্রজেক্ট প্যানেলের কাজ কি, কাজগুলো আপনারা খাতায় নোট ডাউন করতে পারেন। যারা খাতা নিয়ে বসেছেন সকলকেই বলবো খাতায় নোট ডাউন করুন, আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, খাতায় নোট ডাউন করতে পারেন, আমি এক এক করে বলছি কোন প্যানেলের কি কাজ এবং কেন এই প্যানেলটা আমার প্রয়োজন, এবং কোন প্যানেলের কি কাজ যেদিন আপনি ঠিক করে জানেন, কাজ করতে গিয়ে অনেক সমস্যায় করবেন। ঠিক আছে, তো এখানে লিখুন, প্রথমে পয়েন্ট আউট করুন খাতায় যে প্রজেক্ট প্যানেল। ঠিক আছে, প্রজেক্ট প্যানেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যানেল, যেখানে আমার র ভিডিও ফুটেজ মানে যেগুলো এডিট করবো আমি, মানে যে বিভিন্ন ফুটেজকে আমি নিয়ে আসবো এক কাজে জড়ো করবো, এবং যে এডিটিং সেগমেন্টে কাজ করব, সেই জায়গাটা হলো আমার প্রজেক্ট প্যানেল। ঠিক আছে, এখানে আমি ফুটেজ রাখবো, অডিও, ভিডিও, মিউজিক, বিভিন্ন ভয়েস ওভার, যত কিছু আমার রয়েছে সেই জিনিসটা আমার থাকবে এই প্রজেক্ট প্যানেলের ভিতর। ঠিক আছে, কোন জায়গায় থাকবে, এই প্রজেক্ট প্যানেলের ভিতর। প্রজেক্ট প্যানেলের ফার্স্ট পয়েন্টে লিখে রাখুন ইম্পোর্ট ফুটেজ, কমা অডিও, কমা ভিডিও বা র ক্লিপস, এই জিনিসগুলো লিখে রাখুন। ঠিক আছে, এবং সিকোয়েন্স ফাইলসও এর ভিতর থাকে। আর একটা লিখে রাখুন যেখানে বিভিন্ন ধরনের ফুটেজ এখানে আমরা রাখবো, যেগুলো আমার শুট করা আছে, যেগুলোকে আমি এডিট করব। আর এখানে সিকোয়েন্স ফাইল এর ভিতরে থাকে। সিকোয়েন্স ফাইলটা কি জিনিস সেটা আগে গিয়ে বুঝবো। ঠিক আছে, সোর্স উইন্ডো কি করে, এবার লিখুন সেকেন্ড পয়েন্ট, সোর্স উইন্ডো। সোর্স উইন্ডো আমাদের কি করে, এই যে র ফাইলগুলো আমি নিয়ে এলাম, কোন জায়গাটা কাটবো, কত দূর নেব ভিডিওটার, ধরুন আমার একটা 1 মিনিটের ভিডিও রয়েছে,
এখানে এটা 9 সেকেন্ডের ভিডিও রয়েছে, কিভাবে টাইমিং বুঝতে হয় এটা আমরা বুঝবো, ঠিক আছে। তো আমাদের এই যে প্যানেলটা রয়েছে পয়েন্ট আউট করে লিখুন, এটা আমাদের যে র ক্লিপ আমরা নিয়ে আসি টাইম লাইনে সেটার কতটা রাখবো, কতটা জুড়বো, কতটা সিলেক্ট করব, মানে সিলেকশনের কাজে লাগে। ভিডিও ফুটেজ, ভালো ভিডিও ফুটেজ সিলেক্ট করতে কাজে লাগে সোর্স উইন্ডো। আবার নোট ডাউন করুন খাতায়, ভালো ভিডিও ফুটেজ সিলেক্ট করতে কাজে লাগে আমাদের সোর্স উইন্ডো, এবং সেটাকে আমরা অ্যাজ আ বড় করে র ফাইলগুলোকে আমরা এখানে দেখতে পাই, ভিজুয়ালাইজ করতে পারি। এবং এর ভিতরে আরেকটা পয়েন্ট দিন আপনারা, এর ভিতরে এফেক্ট কন্ট্রোল বলে একটা প্যানেল থাকে, সেই প্যানেলটা পুরোপুরি ভিডিওর সমস্ত কিছু কন্ট্রোল করে, একদম ভিডিওর ট্রান্সফর্মার বলতে পারেন এফেক্ট কন্ট্রোল প্যানেলটা। কতটা জুম করব, কতটা জুম আউট করব, সবকিছু। তো সোর্স প্যানেলে দুটো কথা নোট ডাউন করে রাখুন। এক হচ্ছে এটা আমাদের ফুটেজ সিলেকশন করতে সাহায্য করে, ভালো ফুটেজ সিলেকশন করতে সাহায্য করে। দুই হচ্ছে এর ভিতরে একটা প্যানেল থাকে, সেটা হচ্ছে এফেক্ট কন্ট্রোল প্যানেল, যা ভিডিওকে বিভিন্ন রকম দিক থেকে কন্ট্রোল করতে আমাদের সাহায্য করে, ঠিক আছে। তো ফার্স্ট প্যানেল গেল আমাদের প্রজেক্ট প্যানেল, যে প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা ভিডিও ইম্পোর্ট করি, এবং একটা এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফাইল থাকে, সেটা হচ্ছে সিকোয়েন্স ফাইল থাকে, ঠিক আছে। বিভিন্ন ফুটেজ থাকে এবং একটা মেন ফাইল থাকে যেটা টাইম লাইন ফাইল, এটা আমি বলছি আগে গিয়ে, সেটা হচ্ছে সিকোয়েন্স ফাইল, সেটা এর ভিতর থাকে, ঠিক আছে। আর এটা হলো আমাদের বেস্ট ফুটেজ পাথকে সিলেক্ট করতে সাহায্য করে, এবং এর মধ্যে একটা মেন অপশনস কাজ করে, সেটা হচ্ছে এফেক্ট কন্ট্রোল। এটা খুব ইম্পর্টেন্ট, প্রিমিয়ারে কাজ করতে গেলে এটা ছাড়া আপনি অন্ধকার দেখবেন যদি এফেক্ট কন্ট্রোল না ঠিক করে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো সোর্স উইন্ডোর ভিতরেই এফেক্ট কন্ট্রোল প্যানেলটা থাকে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে 3 নম্বর প্যানেল পয়েন্ট করুন, মানে এক এক করে স্টেপ ডাউন করুন, এটা থেকে এটা যাবে, তারপরে এটাই আসবে, তারপরে আবার উপরে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, এরকম অ্যারো ভাবে বিষয়টা যাবে, ঠিক আছে। এখানে যেটা তারপরে যে লিখুন সেটা হচ্ছে টাইম লাইন প্যানেল। টাইম লাইন প্যানেলটা কি জিনিস? টাইম লাইন প্যানেলটা অ্যাকচুয়ালি এখানে দেখুন V1 V2 V3 লেখা আছে উপরের দিকে, এখানে A1 A2 A3 লেখা আছে। এই উপরের দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে ভিডিও লেয়ার, নিচের দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে অডিও লেয়ার। এবার ভিডিও লেয়ার অডিও লেয়ারের পার্থক্য আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন বুঝবো। তো টাইম লাইন বেসিক্যালি আমাদের ভিডিওকে সাজাতে কাজে লাগে, ভিডিওর মধ্যে এফেক্ট, টেক্সট, মিউজিক সবকিছু অ্যাড করতে কাজে লাগে। মানে এখানে একটা লিখে রাখুন, ভিডিও মিক্সিং করতে আমাদের কাজে লাগে টাইম লাইন প্যানেল। একদম শর্টকাটে লিখুন, করতে কাজে লাগে টাইম লাইন প্যানেল, ঠিক। এরপরে আমাদের যে প্যানেলটা রয়েছে টুল বার, ভিডিওকে এদিক থেকে ওদিকে মুভ করাতে, মানে বিভিন্ন কাট লাগাতে, মুভ করাতে, মানে সরাতে, টেক্সট দিতে, এই টুল বার গুলো কাজে লাগে, ঠিক আছে। ভিডিওকে সরাতে বিভিন্ন রকম ভাবে সরানো যায়, আগে পিছিয়ে বিভিন্ন রকম ভাবে ভিডিওকে সিলেক্ট করা যায়। তো এই সিলেকশন এবং ভিডিওকে আগে পেছনে সরানোর কাজে লাগে, মুভ করানোর কাজে লাগে টুল বার, ঠিক আছে। তো গেল আমাদের টোটাল 4টে প্যানেল কমপ্লিট। টুল বারের কাজ হলো ভিডিওকে আগে পেছনে সরানো, ঠিক আছে। এরপর আমাদের যেটা আর একটা পার্ট রয়েছে অডিও বার। এটা কি কাজ করে? আমরা অনেক সময় দেখি যে আমার অডিওতে সাউন্ড কম, ফোন থেকে শুনতে পাচ্ছি না, মানে সাউন্ড কম বেশি থাকে। তো সাউন্ড আমার ভিডিও যেটা এডিট করছি সেটাতে কতটা সাউন্ড রাখবো, কতটা সাউন্ড থাকলে শুনতে ভালো লাগবে, সাউন্ডের যত কিছু অ্যাডজাস্টমেন্ট, ভিডিও মানে তার সাথে সাউন্ড থাকবেই। তো সাউন্ডের সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট মিটার বলতে পারেন, এটা হচ্ছে সাউন্ড অ্যাডজাস্টমেন্ট মিটার হিসেবে কাজ করে এইদিকে যে প্যানেলটা রয়েছে অডিও বারের প্যানেলটা, ঠিক আছে। আর এই প্রোগ্রাম উইন্ডো কি করে? যা কিছু আমরা টাইম লাইনে মিক্স করলাম সেটার একটা ভিউ করতে সাহায্য করে, মানে টোটাল যে ভিডিওটা আমি আউটপুট করতে চাইছি বা রেডি করতে চাইছি, টেক্সট, অডিও, মিউজিক যা কিছু দিয়ে, সেই প্যানেলটাকে আমার মানে টোটাল ভিডিও ফুটেজটাকে আমাকে দেখতে সাহায্য করে। তো টোটাল মানে গেল 6টা প্যানেল: প্রজেক্ট প্যানেল, সোর্স উইন্ডো, টুলবার, টাইমলাইন, অডিও বার, প্রোগ্রাম উইন্ডো। আর এটা নিয়ে কারোর কনফিউশন থাকার কথা না, একটু প্লিজ ক্লিয়ার করুন এটা নিয়ে কারোর কনফিউশন আছে কিনা, ক্লিয়ার ইয়া কনফিউশন আছে এখনো? আগে কাজ করতে গিয়ে ধারণাটা ক্লিয়ার, তো কাজ কিভাবে হয় সেটা আগে দেখবো। নো, নো ক্লিয়ার, অনেকের ক্লিয়ার, নো ক্লিয়ার না। ওকে, ক্লিয়ার, ডান, ডান, ক্লিয়ার। রিপিট। প্রোগ্রাম উইন্ডোটা বলুন, প্রোগ্রাম উইন্ডোটা বলছি। ইয়েস, খুব স্পিড হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, স্পিড কম করছি। এফেক্ট কন্ট্রোল, পিডিএফ ফাইলটা সেন্ড মি। সব পিডিএফ ফাইল দেওয়া হবে, ঠিক আছে, মেটেরিয়াল সব পেয়ে যাবেন। স্পিড ঠিক আছে, কোন দিকে যাব? একদিকে বলছে স্পিড বেশি হয়ে যাচ্ছে, একদিকে বলছে স্পিড কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিপিট প্লিজ।
ডিফারেন্স বিটুইন, এত স্পিডে কমেন্ট হচ্ছে। তো চলুন আর একটু জাস্ট রিপিট করে নিচ্ছি আমি, তারপরে বেসিক স্পিড ঠিক আছে, কাল থেকে স্লো ঠিক আছে স্যার। ঠিক, থিওরি গুলো স্পিড করুন, প্র্যাকটিক্যালের সময় একটু বেশি লাগান, একদম ঠিক বলেছেন স্যার। কিউডার ব্যাপারটা, কিউডা, ওপেন এআই, এনসিএল, ঠিক আছে সব কিছু। তো চলেন, ঠিক আছে, যখন আমরা আর একবার এই জায়গাটা একটু দেখে নিই। এই জায়গাটা ক্লিয়ার হবে, একদিনে ক্লিয়ার হবে না। জাস্ট কোন প্যানেলটাকে কি বলে, মানে কোন প্যানেলটা কি কাজ করে সেটা না বুঝে যদি ওখানে কাজ করতে যায়, সেই জন্য আমাদের অসুবিধা হতে পারে। তো সেই জন্য এই প্যানেলগুলো আমাদের জানা প্রয়োজন। তো ফার্স্ট যেটা আমাদের প্রজেক্ট প্যানেল, প্রোগ্রাম উইন্ডোটা ফার্স্ট বলে নি, এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। প্রোগ্রাম উইন্ডো হচ্ছে আমি যা কিছু এখানে সাজাবো, অডিও, ভিডিও, মিউজিক যা মিক্স করবো, এখানে কিন্তু আমি আউটপুট দেখতে পাবো না। এই জায়গাটা হচ্ছে টোটাল যেটা আমি আউটপুট চাইছি ভিডিও, সেই আউটপুটটাকে আমি এই যে জায়গাটায় আমি দেখতে পাবো। ঠিক আছে, এই মানে প্রোগ্রাম উইন্ডো প্যানেলে আমি দেখতে পাবো। এটা হচ্ছে টাইমলাইন পরপর সাজাবো, এটা হচ্ছে মালা গাঁথার কাজ করবে। এবং মালাটা, ধরুন আপনি একটা মালা গাঁথছেন, সেখানে একটা একটা করে ফুল লাগাচ্ছেন, তো এখানে ফুলগুলো যেটা জোড়ার কাজ হবে, মানে এটা ধরুন একটা অ্যাজ আ রোপ ধরুন, এবং সেখানে মালা মানে ফুল একটা একটা করে ফুল তার ভিতরে দেওয়া হচ্ছে, এবং সেই ফুলটা যে মানে মালাটা কেমন দেখতে হবে, তার যে টোটাল আউটপুটটা সেটা কিন্তু আমার এখানে দেবে। আর যদি আমি অ্যাজ আ মালা হিসাবে এগুলোকে ফুল ধরি, এলিমেন্ট গুলোকে একটা যদি মালা গাঁথি, তো একটা একটা ফুল হচ্ছে এখানে রয়েছে। ঠিক আছে, ফুল কতটা ভালো, মানে খারাপ না পচা, মানে সেই ফুলের যে ভিজুয়ালাইজটা করবো, মানে সেই ভিজুয়ালাইজটা করার জন্য আমরা এই প্যানেলটাতে দেখবো। এবং ফুলের যে মালাটা গাঁথবো, কোনটা ভালো ফুল কোনটা খারাপ ফুল, সেই ফুলগুলো নিয়ে যখন মালাটা গাঁথবো তখন এই লাইনটাতে গাঁথবো, এবং মালাটা কেমন হলো সেই জিনিসটা আমি দেখবো এই জায়গায়। একদম মানে এর থেকে ইজিয়েস্ট কনসেপ্ট আর কিছু হয় না। এখানে ধরুন আপনি ফুল এনেছেন 100টা, 100টা ফুলের মধ্যে 50টা ফুল ভালো আছে, সেই 50টা ফুল ভালোটা কিভাবে চেক করবেন, সেই চেক করার কাজটা করবে সোর্স উইন্ডো। টাইমলাইন প্যানেলে ওই যে 50টা ফুল আমার ভালো আছে, সেই ফুলটা দিয়ে আমি মালা গাঁথবো, সেই মালা গাঁথার কাজটা করবে আমার টাইমলাইন প্যানেল। আর সেই টাইমলাইন প্যানেলে যে মালাটা গাঁথলাম, সেই মালাটা দেখতে কেমন হলো সেই জিনিসটা আমাদের দেখাবে প্রোগ্রাম উইন্ডো। ঠিক আছে, এর থেকে ইজিয়েস্ট কনসেপ্ট। এবার মালাগুলোকে কিভাবে সরাবো, ধরুন একটা হলদে ফুলের পরে একটা সাদা ফুল দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে সেটা চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ করার কাজটা করবে এই টুলবার গুলো, একে অপরকে এদিক ওদিক রিঅ্যারেঞ্জ করার কাজ করবে এই টুলবার গুলো। এবং মালার মানে কি বলবো, মানে ডেপথ বা ক্লিয়ারিটি কতটা বা অডিওটার সঙ্গে তা আপনি রিলেট করতে পারেন। এর থেকে ইজিয়েস্ট কনসেপ্ট আর কিছু হয় না। এরপর আশা করছি সকলের ক্লিয়ার, ক্লিয়ার না সকলের ব্যাপার, ক্লিয়ার তো? এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর কিছু হয় না। ওকে, ওকে, ডান ডান, সকলের ক্লিয়ার। এই তো, ক্লিয়ার না হলে ঠিক আছে স্যার, আপনি এগিয়ে যান। চলেন এরপর একটু আগে এগানো যাক। চলেন, এটা অফ করলাম। এবার ফ্রেম সাইজটা আমরা একটু পরে দেখছি। আমরা যেটা ফার্স্ট করব, ওই যে প্যানেলগুলোতে যেটা ভিডিও এনেছিলাম সেটাকে নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিও এনেছিলাম, ভিডিও কিভাবে আনতে হয়। এবার ধরুন প্রথমে আমাকে মালার সাথে আপনি যদি যাই, মানে প্রথমে আমাকে র ভিডিও ফুটেজ নিয়ে আসতে হবে। তো র ভিডিও ফুটেজ আনার জন্য আমাকে অবভিয়াসলি সেটা আমার ডেস্কটপে ডাউনলোড অবস্থায় থাকতে হবে, যে ভিডিওগুলোর উপর আমি কিছু একটা বানাতে চাইছি। ঠিক আছে, কিছু একটা যেটা আমি বানাবো, সেটা আমি বানাতে চাইছি, সেই জিনিসটাকে আমার মানে সেই ভিডিওগুলো আমার অবভিয়াসলি ডেস্কটপের কোনো না কোনো ফোল্ডারে থাকতে হবে, আগে থেকে সেগুলোকে জোগাড় করে নিতে হবে। ঠিক আছে, কোনো একটা কাজ শুরু করার আগে যে ফুটেজগুলো আমার ভিডিও এডিটিং এর জন্য লাগবে, সেই ভিডিও, অডিও, মিউজিক আমি জোগাড় করে নেবো, তারপরে কাজ শুরু করবো। এবার কাজ করতে করতে যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আমি আস্তে আস্তে কালেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে কিছু ইম্পোর্ট করা। মানে আমি যদি ফুলের মালা গাঁথবো, তো মালাটাকে আমার একটা একটা ফুল তো আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো সেই ফুলগুলোকে যদি আপনি ভিডিওর সাথে রিলেট করেন, তো আমি কিছু ভিডিও এখানে ইম্পোর্ট করবো, মানে কিছু খারাপ ভালো ভিডিও আমি এখানে নেব, বা ভিডিওর বিভিন্ন রকম এলিমেন্ট, মিউজিক, সেগুলো আমি এখানে ইম্পোর্ট করবো। এবার ইম্পোর্ট কিভাবে হবে, ইম্পোর্ট করার জন্য এখানে দেখুন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, মানে প্রথমেই মানে একদম বড় বড় করে লেখা আছে, আপনি প্রিমিয়ার স্টার্ট করতে গেলে
এখানে আপনি কোনো ফাইল ইম্পোর্ট করুন, নাহলে কোনো প্যানেলে কোনো কাজ হবে না, ঠিক আছে? তো আপনাকে ফার্স্ট কাজ করতে হবে, যেগুলো নিয়ে আপনি এডিট করতে চাইছেন ভিডিওটা, সেটাকে আপনাকে ইম্পোর্ট দিতে হবে এখানে। তো ইম্পোর্ট করার জন্য জাস্ট এটার উপর ডবল ক্লিক। আমি যদি মাউসটা অন করে নিই, এটা যদি অন করে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি কাজ করছি। 2 3, এটার উপর জাস্ট ডবল ক্লিক। এটার উপর ডবল ক্লিক করলাম। আমি ডেস্কটপে অবভিয়াসলি কালকে আপনাদের জন্য কিছু ফুটেজ ডাউনলোড করে রেখেছিলাম। এখানে র ফুটেজ বলে আছে, র ভিডিও ক্লিপ, এর ভিতরে এই ফুটেজ গুলো রয়েছে, ঠিক আছে? তো আমি জাস্ট ডবল ক্লিক করলাম এবং এই ফুটেজ গুলোকে আমি, এর মধ্যে অডিও মিউজিকও রয়েছে, ভিডিও রয়েছে। যদি আমি একটা একটা করে চালাই, এই ভিডিওটাকে যদি আমি চালাই, ওপেন করি, দেখুন এর ভিতরে কিছু ভিডিও ফুটেজ আছে, কিছু ভিডিও ফুটেজ এখানে রয়েছে, ঠিক আছে? আর একটা যদি পরেরটা চালাই, আমি এখানে ওপেন করি, কিছু ভিডিও ফুটেজ এখানে রয়েছে, ঠিক আছে? এটা যদি আরেকটা চালাই, আমি ওপেন করি, আরো কিছু ভিডিও ফুটেজ আছে এখানে, দেখুন কিছু ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে, ঠিক আছে? তো এই ভিডিও ফুটেজ গুলোকে আমি ইম্পোর্ট করবো এবং জুড়ে একটা কোনো একটা ক্রিয়েটিভ কিছু একটা লুক দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবং তার সাথে আমরা মিউজিকও অ্যাড করবো, ঠিক আছে? তো এখানে আমি চাইলে একটা করে সিলেক্ট করতে পারি, ওপেন করতে পারি। এখানে যদি দেখুন একটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, আমার এখানে মাত্র একটা ফুটেজ এলো। এই যে একটা এলো, এটা একটা ফুটেজ এলো, শুধুমাত্র আমার কাছে একটা ফুটেজ এলো এখানে। দেখুন আমি এটার উপর মাউসটাকে এদিক ওদিক করছি, একটা মাত্র ফুটেজ এলো। কিন্তু আমি ভিডিও এডিট করলে তো একটা ফুটেজ নিয়ে ভিডিও এডিট করবো না, তো সেক্ষেত্রে আমাকে মাল্টিপল ফুটেজ আনতে হবে। তো মাল্টিপল ফুটেজ আনার জন্য আবার এটার উপর ডবল ক্লিক করব, বা এটাকে ডিলিট করে দিতেও পারি, দিয়ে আবার আনতে পারি সবকটাকে একসাথে। এখানে জাস্ট এটার উপর আবার একবার ডবল ক্লিক করলাম, দেখুন আবার ওই ফোল্ডারে চলে গেছে। আমি যদি অন্য ফোল্ডার থেকে নিতে চাই, আবার ব্যাকে যাব, যেখানে আমার ফোল্ডার রাখা আছে সেখান থেকে নেব। আমি ফার্স্ট ভিডিওটা ইম্পোর্ট করে নিয়েছিলাম, এটার উপর ক্লিক করলাম, শিফটকে চেপে ধরলাম এবং এই লাস্ট যে আমার ভিডিওটা রয়েছে সেটার উপর সিলেক্ট করলাম। এখানে আমার টোটাল ভিডিওগুলো দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট ওপেন, আমার কাছে মাল্টিপল ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেল। আমার এখানে মাল্টিপল ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে? এর মধ্যে দেখুন অডিও ফাইলগুলো, এখানে এই যে অডিওর যে ওয়েভ হয়, অডিও ওয়েভের মতো দেখাচ্ছে, এগুলো অডিও বা মিউজিক রয়েছে। আর এই যে ফ্লাওয়ার গুলো, এগুলো হচ্ছে ভিডিও রয়েছে। এবার কি বলেছিলাম, প্রজেক্ট ফাইলটা কি করে, আমাদের ভিডিওকে এনে জমা করতে সাহায্য করে, এবং সোর্স প্যানেলটা কি করে, যে আমার কোন ভিডিওটা ভালো কোন ভিডিওটা খারাপ সেটাকে দেখতে সাহায্য করবে, ঠিক আছে? এরপর যদি আমি কোনো একটা ভিডিওর উপর ক্লিক করি, জাস্ট কোনো একটা ভিডিওর উপর এখানে যদি ক্লিক করি একবার, দেখুন এই সোর্সে আমার খুলে যাচ্ছে, সেই ভিডিওটা আমার এই সোর্স প্যানেলে খুঁজছে। আবার যদি এটাই ক্লিক করি, দেখুন এটার সোর্সটা এখানে খুলছে। আবার যদি এটাই ক্লিক করি, দেখুন এটার সোর্সটা এখানে খুলছে। মানে আমার ভিডিওটার মধ্যে কতটা ভালো খারাপ আছে সেটাকে আমি এদিক থেকে টানলাম, এদিকে টানলাম, দেখতে পাবো যে আমার ভিডিওটার মধ্যে কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ সেটা আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? যে ভিডিওটার উপর ক্লিক করব সেই ভিডিওটার সোর্সটা উপরে খুলে যাবে, এবং সেই সোর্সটা কতটা ভালো কতটা খারাপ সেটা আমাকে বুঝতে এখানে সাহায্য করবে, ঠিক আছে? মানে এটাকে যদি আমি এদিকে স্ক্রলটাকে এদিকে ডাউন করি, এদিকে টানি, এখানে বুঝতে পারবো। আর এখানে দেখুন 4টে 0 0 রয়েছে। এই 4টে 0 0 মানে কি সেটা আমরা একবার প্রেজেন্টেশনে যখন যাব তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখুন 4টে 0 0 রয়েছে, ঠিক আছে? এই 4টে 0 0 মানে কি, মানে টোটাল 8টা জিরো রয়েছে, 0 0 0 0 15 14। এখানে অনেক কটা মিনিং রয়েছে, এই মিনিং গুলো আমাদের বোঝা জানা দরকার, কিন্তু একদিনে যদি আমি আপনাদেরকে এত কিছু বোঝাতে যাই আপনাদের মাথা আর নিতে পারবো না, ঠিক আছে? তো একটু আস্তে আস্তে যাই, এগুলো জেনে রাখুন যে এগুলো আমাদের কাজে লাগবে, এগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? এইগুলো কেন রয়েছে, ঠিক আছে? এখানে জাস্ট ফুটেজ ইম্পোর্ট হয়েছে, ফুটেজ ইম্পোর্ট আশা করছি সকলেই করতে পারবেন, এবং এটাকে সোর্স প্যানেলে কিভাবে চালালাম সেটা আশা করছি সকলেই করতে পারবেন। জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, সোর্স প্যানেলে আপনি এটাকে সরাবেন এদিক ওদিক, কোন জায়গাটা আমার ভালো কোন জায়গাটা খারাপ আমি সোর্স প্যানেলে দেখতে পাবো। প্রজেক্ট প্যানেল থেকে সোর্স প্যানেলের লিঙ্ক আপটা ক্লিয়ার সকলের, যে প্রজেক্ট প্যানেল থেকে কিভাবে সোর্স প্যানেলে ইম্পোর্ট করলাম এবং দেখলাম সেটা কি সকলের ক্লিয়ার? একবার হ্যাঁ অর নো? ইয়েস, নো, স্যার অনেকের ক্লিয়ার, সকলের ক্লিয়ার, ইয়েস। সকলের যখন ক্লিয়ার আছে তো আগে এগাই। ইয়েস, ক্যারি অন, ক্যারি অন, চলো মোটামুটি ক্লিয়ার। তো আমরা ফুল, এখানে যদি ফুলের মালার সাথে রিলেট করি, আমরা ফুল নিয়ে চলে এসেছি, এগুলোকে যদি একটা একটা ফুল ধরি, তো আমাদের ফুল নিয়ে চলে এলাম।
ফুলটাকে চেক করলাম, আমার ফুলটা পচে গেছে না ফুলটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা আমি চেক করলাম। ভিডিওর কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ সেটা আমি চেক করতে পারলাম এখানে, এটাকে মুভ করে। এরপর কি কাজ হবে, আমাকে ভিডিওটা পরপর জুড়তে হবে, মালা গাঁথতে হবে, পরপর সাজাতে হবে। এবার সেই সাজাতে গেলে আমি কি করব, টাইম লাইন প্যানেলে আমাকে নিয়ে আসতে হবে। এই টাইম লাইন প্যানেল ছাড়া তো এটাকে সাজানো যাবে না। তো টাইম লাইন প্যানেলে আমি এখান থেকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, বা এখান থেকে টেনেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। মানে মালা গাঁথার কাজটা আমি এখান থেকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, বা এইখান থেকেও ফুটেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কি হবে, পুরো ফুটেজটা মানে খারাপ ভালো এটার মধ্যে যদি খারাপ কিছু থাকে সেই পার্ট একদম সমস্ত ভিডিওটা টাইম লাইনে চলে আসবে। আর কিন্তু যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিই, ধরুন আমি এই যে মাছটা যাচ্ছে মানে ডলফিন 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 এই যে পাত দিল, আমি চাইছি আমার এই পরবর্তী ভিডিওটা মানে এই যে দুটো ডলফিন রয়েছে এত দূর পর্যন্ত আমার থাক, বাকি যে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমার দরকার নেই। এই পার্টটা অতটা দেখতে ভালো লাগছে না, এই পার্টটা আমার দরকার নেই, এই পার্টটাকে আমাকে কেটে বাদ দিতে হবে। তো সেই পার্ট কাটা মানে কোন ফুলটা ভালো সেটাকে কেটে আমি এখান থেকে নিতে পারবো, সেই কাটার কাজটাই করবো এই সোর্স প্যানেল। এবার কাটবো কিভাবে, একদম সিম্পল ওয়ে, কাটার জন্য একদম সিম্পল ওয়ে, মানে কতটা নেবেন কতটা নেবেন না সেটার জন্য একদম সিম্পল একটা বিষয় রয়েছে। এখান থেকে যদি আমি একবার টাইম লাইনে টানি এটাকে দেখুন, এখান থেকে আমি একবার জাস্ট এটাকে টাইম লাইনে টানছি, ঠিক আছে, টাইম লাইনে টানলাম, দেখুন আমার পুরো ভিডিওটা চলে এসছে। আমি যে জায়গাটা বাদ দেওয়ার কথা বলছিলাম, এই জায়গাটা যেটা দেখতে ভালো লাগছে না সেই জায়গাটাও এখানে চলে এসছে, ঠিক আছে, পুরো ভিডিওটা টাইম লাইনে চলে এসছে। তো সোর্স এই যে প্রজেক্ট প্যানেল থেকে আমি যদি টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখুন আমার এখানে পুরো ভিডিওটা নিয়ে নিয়েছে। কিন্তু আমি চাইছি না পুরো ভিডিওটা আসুক, মানে ভিডিও এডিট মানে তো আমাকে ভিডিওটা ভালো পার্ট গুলো আমাকে নিতে হবে, যেগুলো খারাপ পার্ট সেগুলোকে আমাকে রিমুভ করতে হবে, এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট, ঠিক আছে। তো ভালো পার্টটাকে নিতে হবে, তো সেক্ষেত্রে আমার এই পুরোটা দরকার নেই, এই জায়গাটা আমার দরকার নেই। তো এটাকে আমি কি করব, সিম্পলি কিবোর্ডে ডিলিট প্রেস করব। এটাকে ডিলিট করার জন্য টাইম লাইন থেকে ডিলিট করব, কিবোর্ডে সিম্পলি আপনি ডিলিট বাটন টিপবেন, এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে দেখুন ডিলিট হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি চাইছি এত দূর পর্যন্ত, যখন এই মাছটা বেরিয়ে গেল এই পর্যন্ত ফুটেজটা আমি নিতে চাইছি। তো এর জন্য আমাকে দেখুন এখানে দুটো অপশন রয়েছে, মার্ক আউট আর মার্ক ইন। আমি জাস্ট সিম্পলি কিসে ক্লিক করব, মার্ক আউট, মানে এখান থেকে এত দূর পর্যন্ত মার্ক হয়ে যাবে, বাকি জায়গাটা আমার প্রয়োজন নেই। এখানটায় আমি জাস্ট একটা মার্ক আউটে ক্লিক করলাম, এই মার্ক আউট জায়গাটা আমি একটা ক্লিক করলাম, বাকি যে আনওয়ান্টেড পার্টটা আমার সেটা প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমার দেখুন এখান থেকে এটা ধূসর কালারের বর্ডার চলে এসছে। এবার আমি যদি আরেকটু করতে পারি, আমি যদি সামনেটা একটু বাদ দিতে চাই, আমি চাইছি এই যে রিংটা, এই রিংটার এই জায়গা থেকে এই যে সামনেটা একটুখানি কেটে যায়। তো সামনেটা কাটতে গেলে আমাকে মার্ক ইন করতে হবে, মার্ক ইন, আর পেছনের জায়গা সিলেক্ট করতে গেলে মার্ক আউট। তো আমি এখন মার্ক ইন মার্ক আউট করছি না, শুধু যতদূর আমি নেব সেটাতে মার্ক আউটটাই একটা জাস্ট, ঠিক আছে, মার্ক আউটটাই ক্লিক করে আমাকে কি করতে হবে, এই ভিডিওটার উপর মানে এটা জাস্ট এটার উপর একটা ক্লিক করে মানে মাউস বাটনটা চেপে ধরে রাইট ক্লিকটাকে চেপে ধরে এটাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলাম, এখানে দেখুন ভিডিওটা কিন্তু আমার পুরোটা আসেন, এখানে যাচ্ছি ভিডিওটা যদি আমি এখানে সোর্সে আমি তো দেখতে পাবো, আমি যা কিছু নেবো টাইম লাইনে সোর্স প্যানেল আমি সেগুলো দেখতে পাবো। এখানে যদি আমি এটা চালাই, দেখুন এটা জাস্ট চলছে, মানে যে জায়গাটা আমার আনওয়ান্টেড পার্ট মনে হচ্ছে জায়গাটা, এখান থেকে আমি এটা গেল, শেষ হবে, ওই মাছটা বেরিয়ে যাবে, এই ডলফিনটা বেরিয়ে যাবে, ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমার ফুটেজ সিলেক্ট করতে সোর্স প্যানেলটা কিভাবে কাজ করে সেটা বুঝে গেলেন। এরপর চাইছি এর ঘরে ভিডিও এডিট মানে কি, আরো ফুটেজ বা মালা আমাকে গাঁথতে হবে। তো চলো এরপরে আমি আর একটা ফুটেজ নিই, এখানে চাইছি আমি এই ফুটেজটা নিতে পারি বা আরো কোনো একটা ফুটেজ নিই। চলো এই ফুটেজটা একটুখানি নিয়ে নিই, এই ফুটেজটা একটুখানি নিই, ঠিক আছে। এই ফুটেজটারও আমি একটু ভালো পার্ট সিলেক্ট করবো, ঠিক আছে। তো আমি এটাকে মুভ করে করে দেখবো, এখান থেকে যখন আসছে জাস্ট এর ঠোঁটটা ডুবছে এবং এই যে পার্টটা এত দূর পর্যন্ত আমি নেবো। আর যে আবার এখানে জলের ভিতরে যাচ্ছে মুখটা, এটা আমি নেবো না, ঠিক আছে। আমি একটা বেসিক পার্টকে নেবো, পার্টকে কাটবো, ঠিক আছে। আমি চাইছি এই যে এলো এখান থেকে এত দূর পর্যন্ত একটা নেব, আর যে এখানে মুখটা নিচে নামছে জলে সেই জায়গাটা আমি নেব না, সেই জায়গাটা আমি বাদ দেবো, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, সিম্পলি এখানে মার্ক আউটটাই ক্লিক করতে হবে। আমার এইটুকু জায়গার ভিডিও সিলেক্ট হয়ে গেল এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর পরে ছাড়তে হবে, পাশে, নট এর উপরে, এর পাশে, একদম পাশে। এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করো, পাশে ছাড়তে হবে। তার মানে আমার মালা গাঁথা শুরু হয়ে গেছে। দেখুন এখানে আমি যদি এটাকে প্লে করি, এখানে দেখুন এটাকে প্লে করছি, এর পরে দেখুন আবার এটা
চলে এলো। এই যে মুখটা তুলবে আর কিন্তু ফুটেজটা আগে যাবে না, এখানেই ব্যাস। এরপর আবার কালো ফ্রেম, মানে আমার দুটো পরপর মালাগাঁথা কমপ্লিট। এরপরে আমি যেমন ইচ্ছা চাইবো এরকম পরপর আমি আমার ভালো ফুটেজকে আমি সাজাতে পারবো। ঠিক আছে, দেখুন এটা গেল জাস্ট এখানে। এরপর প্রজেক্ট প্যানেলের প্রোগ্রাম যে উইন্ডোটা, সেটার কাজটা বুঝতে পারলেন, যে যেটা আমি মালা গাঁথছি সেই মালা গাঁথার আউটপুটটা আমাকে এটা দেখাচ্ছে। এখানে কিন্তু আর দেখাচ্ছে না মালা গাঁথার আউটপুটটা কি হচ্ছে, মালা গাঁথার যে আউটপুটটা হচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে প্রোগ্রাম উইন্ডোতে। ঠিক আছে, তো এই চারটে উইন্ডোর বেসিক ধারণটা ক্লিয়ার। আমি অ্যাডভান্স বলছি না, অ্যাডভান্স টুল আমি এখন শেখায়নি, যেটা একদম বেসিক ইনিশিয়াল লেভেল একদম সেইটা ক্লিয়ার আপনাদের কাছে, একদম একটু একদম ইয়েস ক্লিয়ার। এছাড়াও প্রিমিয়ারে আরো বিভিন্ন রকম ভাবে কাট করা যায়, এটা একদম বেসিক লেভেল, একদম যারা একদম প্রথম দিন শিখছেন প্রিমিয়ার এরকম ভাবেই কাট করতে শুরু করুন। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ক্যারি অন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ কি? ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে কোন একটা জায়গা থেকে টেনে আরেক জায়গায় নিয়ে আসা। ড্র্যাগ মানে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে আসা, এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় বসানো, এটাই হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, কোনো একটা ধরুন আপনার টেবিলে একটা পেন বা কিছু রয়েছে, সেটাকে নিয়ে অন্য একটা টেবিলে টানছেন বা নিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। মার্ক আউট আর মার্ক ইনের কাজ কি? মার্ক আউট মার্ক ইনের কাজ বুঝবো স্যার আজকে জাস্ট, মানে কি বলবো, একদম মালাগাতার ইনিশিয়াল লেভেল আছে। এখানে হাজারো টুল আছে, একদিনে আমি সব বলে দিতে পারি, একদিনে সব বললে আপনারাই বুঝতে পারবেন না। ঠিক আছে, বেসিক লেভেল থেকে শেখান। ঠিক আছে, চলো আমি আবার ফিরে যাই টাইম লাইন প্যানেলে। ভিডিও এখন আমরা কাটা জড়া শিখছি, মানে ভিডিওর বেস্ট পার্ট খুঁজে আনওয়ান্টেড পার্ট গুলোকে রিমুভ করা শিখছি। ঠিক আছে স্যার, আগে সিকোয়েন্স নিলে ভালো হতো, অবভিয়াসলি ভালো হতো, আমি জানি সেটা। আমি কখনোই প্রেফার করি না সিকোয়েন্স ছাড়া কাজ, কিন্তু ফার্স্ট দিয়েই যদি সিকোয়েন্স বোঝাতে যায় আপনাদের মাথা পুরো গুলিয়ে ফেলবেন। তো বেসিক লেভেলে কিছু করার দরকার নেই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে হয় সেটাই দেখুন, তারপরে সিকোয়েন্স করবো। আমি তো থার্ড ডেতে সিকোয়েন্স রেখেছি, মানে আমাদের 3 নম্বর দিনের ক্লাসে সিকোয়েন্স আছে, সেটা ভালো করে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, চলেন স্যার, আমার ল্যাপটপের কনফিগারেশন আমি বলবো, আমি ক্লাস যখন কোশ্চেন নেব তখন বলবো। ঠিক আছে, এরপরে চাইছি আমি একটা মিউজিক অ্যাড করতে। মিউজিক মতলব চলুন আর একটা দুটো ফুটেজ অ্যাড করে নিই। এরপরে মানে যেটা যিনি বললেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কি জিনিস, এরপরে দেখুন এখানে টুল আছে, এই টুলটা আমার সিলেক্ট আছে। এবার আমি চাইছি এই দুটো ফুটেজ আমি তো পরপর লাগিয়ে দিয়েছি মালার ভিতর, এবার এই মালার ভিতর আমি চাইছি মালার প্রথমে একটা অন্য ফুল লাগাতে। মানে এই জায়গাটা এই ফুটেজটা আমি চাইছি আগে একটা সমুদ্রের ভিডিও আসুক, কোন একটা ঝর্ণার ভিডিও আসুক, এই ফুটেজটা প্রথমে আসুক, তারপরে এটা আসুক, তারপরে পরের ফুটেজটা আসুক। তো মালাটাকে আমাকে সরাতে হবে, তো সরানোর কাজটা কে করবে? আমার এই টুল বারে যে সিলেকশন টুল রয়েছে, এই দুটোকে জাস্ট এরকম ভাবে এই দিক থেকে টানবো, এরকম ভাবে জাস্ট টানবো, ড্র্যাগ করবো, বা এইটার উপর ধরতে পারেন, একটা ক্লিক করতে পারেন, কিবোর্ডে কন্ট্রোল ধরবেন, সরি শিফট ধরবেন, শিফট ধরে এটার উপর ক্লিক করবেন, এই দুটো সিলেক্ট হয়ে যাবে। কি করবেন, এই সিলেকশন টুলটা সিলেক্ট থাকবে, আমি চাইছি এই ফুটেজটাকে প্রথমে ঢোকাবো সামনে। তো সামনে আমার মালাটা গাঁথা হয়ে গেছে, তো এটাকে সামনে করার জন্য এটাকে এখান থেকে ড্র্যাগ করলে সামনে এটা আসবে না। তো সামনে ঢোকানোর জন্য এই দুটোকে আমাকে একটু সরাতে হবে, শিফট করতে হবে সামনের দিকে। তো আমি কি করব, কিবোর্ড শিফট ধরবো, এই দুটোকে সিলেক্ট করব, শিফট ধরে মানে নর্মাল ক্লিক করলে একটা একটা সিলেক্ট হবে, আর শিফট ধরে সিলেক্ট করলে দুটো সিলেক্ট হবে। এবং দুটো সিলেক্ট করে এটাকে একটু সরাবো, আগের দিকে টানলাম, জাস্ট সরালাম। এবার আমি চাইছি এই ফুটেজটাকে আমি এখানে একটু ভালো ফুটেজ আমি এখানে নিব, এখান থেকে জাস্ট আর একটু নিয়ে নিই এতদূর, জাস্ট এটা পুরোটাই ভালো লাগছে, এতটা আমি নিতে পারি, এখান পর্যন্ত নিলাম। কাজে যদি মনে হয় আপনি মার্ক ইন মার্ক আউট করবেন না, তাহলে মার্ক ইন মার্ক আউটটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, রাইট ক্লিক করবেন, এটার উপর রাইট ক্লিক করবেন, যদি মার্ক করা হয়ে যেতে থাকে সেটার উপর রাইট ক্লিক করবেন, এখানে ক্লিয়ার ইন অ্যান্ড আউট এটা করে দেবেন, এবং পুরো এরপর যদি আপনি ড্র্যাগ করেন এখান থেকে পুরো ফুটেজটাই চলে আসবে, এখান থেকে পুরো ফুটেজটা এখানে আসবে। এক হয় ফুটেজের এই মিডিল থেকে আপনি ড্র্যাগ করতে পারেন, আর একটা এই যে দেখুন ড্র্যাগ ভিডিও অনলি লেখা আছে, আর এখানে লেখা আছে ড্র্যাগ অডিও অনলি। এই দুটোর মানে কি?
এখানে আপনি ড্র্যাগটা আমি যেটা প্রথম স্টেপে দেখেছিলাম, এই ভিডিওটার উপর রাইট ক্লিকটা চেপে ধরছি এবং ড্র্যাগ করছি। আর একটা অপশন আছে এখানে, জাস্ট এই ভিডিওর যে থাম্বনেল মতো রয়েছে ড্র্যাগ ভিডিও অনলি বলে লেখা উঠছে, এটা থেকে জাস্ট আপনি এখানে ড্র্যাগ করবেন। এবার দেখুন এই যে মাঝখানের জায়গাটা আমার গ্যাপ হয়ে গেছে মালার, পরের মালার যে ফুলগুলো রয়েছে সেগুলোকে আগে সামনের দিকে সরাতে হবে। তো আমি এটা যদি চালাই ভিডিওটা, দেখুন এখানে আউটপুটে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ ব্ল্যাক হয়ে গেছে, এই জায়গাটা মালাটায় কিছু নেই, গ্যাপ হয়ে গেছে। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমাকে আবার কি করতে হবে, এই দুটোকে ধরতে হবে, আগে নিয়ে আসতে হবে। আর নালে এর আরো একটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটাও আমি দেখাচ্ছি। দেখুন এটা কতটা জায়গা কালো রইলো আমার এখানে, মানে যেভাবে সাজাবো তার সবকিছু জিনিস আমি এই প্রোগ্রাম উইন্ডোতে দেখতে পাবো। এবার আমি কিভাবে এটাকে নিয়ে আসবো, এই দুটোকে আবার শিফট ধরে সিলেক্ট করব, এখানে টেনে দিতে পারি, চলে এলো। আবার দেখুন এরপর যদি আমি চালাই, হ্যাঁ দেখুন আবার চলছে, ঠিক আছে, মানে ওই ব্ল্যাক জায়গাটা হেঁটে গেল। এরপর চাইছি আরো একটা ফুটেজ নিতে, চাইছি এই লাস্ট ফুটেজ এটা আমি নেব, এই লাস্ট ফুটেজ এটা আমি নেব, ঠিক আছে। এটা কিছুক্ষণ নেব, অনেকটা ফুটেজ আছে। এটা কিভাবে বুঝছি অনেকটা ফুটেজ আছে, এই পয়েন্ট আউট গুলো দিয়ে, এই পয়েন্ট আউট গুলো আমাদের বোঝা দরকার, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট এখানে নেব, এটা এই জাস্ট 7 সেকেন্ড আর একটু নিয়ে নিলাম, এটাকে জাস্ট ড্র্যাগ করে দিলাম শেষকালে। এখানে আমি ভিডিও ধরেও ট্র্যাক করতে পারি, অডিও ধরেও ট্র্যাক করতে পারি, টোটালটাকেও ট্র্যাক করতে পারি। এবার যদি এটা চালাই, এর পরে দেখুন আমি কিন্তু এই ওপরের লেয়ার গুলো লাগছি না, আমি যেটা V1 সোজাসুজি লেখা আছে সেই লেয়ারেই লাগছি, ঠিক আছে। এবং এটার পরে এটা চলতে শুরু করবে। তো আমার ভিডিওটা কিভাবে দাঁড়ালো, প্রথমে এই ভিডিওটা এলো, তারপরে আবার একটা পরবর্তী যে ভিডিওটা দিয়েছিলাম ডলফিনের, এই ভিডিওটা এলো, তারপর নেক্সট আর একটা ভিডিও যেটা আমি ইনসার্ট করেছিলাম সেটা এলো, এবং নেক্সট আমার এই ফুটেজটা এলো। এরপর চাইছি আমি আমার একটা এই ফুটেজটার মধ্যে কোনো অডিও নেই, কোনো সাউন্ড নেই, তো সাউন্ড একটা অ্যাড করবো। এখানে যদি আমি যাই, এখানে একটা মিউজিক আমি এনেছিলাম, এখানে দেখুন দুটো মিউজিক আছে, এখানে দেখুন এই মিউজিকটার উপর ক্লিক করলাম, এখানে কিন্তু ভিডিও নেই বলে অডিও লেভেলটা আমাকে এখানে দেখাচ্ছে। এবার অডিওটা আমি সিলেক্ট করতে পারি কোন জায়গা থেকে কতটা অডিও আমি নেব, ঠিক আছে। কোনো একটা ছোট পার্ট আমি নিতে পারি, এখানে দুটো অডিও নিয়েছিলাম, এখানে এই অডিওটা থেকে আমি এই অডিওটা একটু নেব, ঠিক আছে। তো এই অডিওটা আমি জাস্ট এতদূর সিলেক্ট করলাম, মার্ক আউটটা ক্লিক করলাম, এই অডিওটাকে সিলেক্ট করলাম। এই অডিওটাকে দেখুন এখান থেকে যদি ড্র্যাগ করি, এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, সরি, এখান থেকে আমাকে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ অনলি অডিও যেটা লেখা আছে এই অপশন থেকে আমাকে ড্র্যাগ করতে হবে। এখানে যদি ড্র্যাগ করে আমি এখানে ছাড়ার চেষ্টা করি, দেখুন এখানে পয়েন্টারটা কিন্তু একটা গোল ক্রস চিহ্ন চলে এসছে। কেন ড্রপ হচ্ছে না এই জায়গাটায়, কারণ এইগুলো হলো ভিডিও লেয়ার, এখানে V1 V2 V3 লেখা আছে, এর মানে হলো এগুলো ভিডিও লেয়ার, এখানে কিন্তু অডিও আসবে না। এই জায়গায় যদি আমি অডিও ড্র্যাগও করি, এই জায়গায় কোনোদিনই অডিও আসবে না। তো অডিও ড্র্যাগ করতে গেলে আমাকে কি করতে হবে, নিচের দিকের যে লেয়ার গুলো আছে V1 A1 A2 A3, অডিও 1 অডিও 2 অডিও 3, এই লেয়ারে ড্র্যাগ করতে হবে। এখান থেকে এখানে ড্র্যাগ করছি কিন্তু ড্র্যাগ হচ্ছে না, এদিকে ড্র্যাগ করছি হচ্ছে না। কিন্তু দেখুন এখানে যখনই নিয়ে এলাম, নিয়ে নিল। কি করলাম, এখান থেকে অডিওটাকে নিলাম, এখানে নিয়ে এলাম, আবার নিয়ে নিল আরামসে। এবার যদি আমি ভিডিওটা চালাই, আমার ফার্স্ট ভিডিও এডিটিং কমপ্লিট। একটা আমি ফুটেজ নিয়েছি, তারপরে একটা ভিডিও নিয়েছি, এখানে দেখুন একটা সমস্যা কি হলো, আমি যে অডিওটা নিয়েছিলাম, দেখুন এখানে ব্ল্যাক পোর্শন রয়েছে, তারপরেও অডিওটা চলছে। তো তখন আমাকে কি করতে হবে, হয় অডিওটাকে একটু কেটে দিতে হবে, কারণ অডিওটা তো একদম সেম সেম না। এবার অডিওটা কাটবো কিভাবে, কাটার জন্য একদম সিম্পল, এই অডিওটার একদম মাথাটা ধরবেন, এই মাথাটা ধরবেন, ধরে এই পেছনের দিকে ট্র্যাক করবেন, এখানে এসে থেমে যাবে। এবার দেখুন ভিডিও শেষ, অডিও শেষ, ঠিক আছে। তো ফার্স্ট ভিডিও এডিটিং আমরা কমপ্লিট করলাম কত ইজিয়েস্ট ওয়েতে। কাদের প্রিমিয়ার কঠিন লাগছিল, আর প্রিমিয়ারে আমরা একটা ফার্স্ট ভিডিও এডিটিং একদম জাস্ট ছোট করে একটা ভিডিও এডিটিং করলাম, কতক্ষণ সময় লাগবে, পারবো তো সকলে? একটু কমেন্ট বক্সে
অন করে দিয়েছি কমেন্ট। ইয়েস, একদম সকলে পারবেন আমি জানি। চাপ নেওয়ার কিছু নেই, আমরা এই ফার্স্ট দিন একদিন প্রিমিয়ার ক্লাস করছি, ঠিক আছে? প্রথম দিন থেকে চাপ নেওয়ার কিছু নেই, প্রিমিয়ার শিখবো, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই, ইনিশিয়াল লেভেলে বেসিক থেকে শুরু করতে হবে একদম একদম। আমি অ্যাডভান্স বলবো না একদম, ফার্স্ট ভিডিও এডিট করতে গেলে একদম। আর এটা জেনে রাখুন, আপনারা যে সফটওয়্যারটা শিখছেন এটা ভিডিও এডিটিং এর একটা মোস্ট টাফেস্ট সফটওয়্যার, মানে অনেক কঠিন সফটওয়্যার, অনেকের কাছে অনেক কিছু মনে হয়। তার প্রচুর আটকে যাচ্ছে, সবাই পারবে। খুব সুন্দর বুঝতে পেরেছি, ঠিক আছে। সাউন্ডটা অ্যাড করাটা আরেকবার দেখাবেন? ঠিক আছে, দেখাচ্ছি। 1 ঘন্টায় করা হোক স্যার, অবভিয়াসলি 1 ঘন্টা বেশি ক্লাস হবে না। 9টা 10-এ ক্লাস শুরু হয়েছে, 10টা 10-এ ক্লাস শেষ হয়ে যাবে। দেখুন, মাথায় অন্য প্রশ্ন প্রশ্ন এখন নিয়ে আসবেন না, যেটা বোঝাচ্ছি যে প্রিমিয়ারের ইন্টারফেসটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো ইন্টারফেসটাকে বুঝুন, সফটওয়্যার, টুল, কম্পিউটার, এগুলো আলাদা একটা বিষয়। আপনার বোঝার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিংটা আপনি ক্লিয়ার করুন। ডেমো ভিডিও অবভিয়াসলি সবাইকে দিয়ে দেবো এই ভিডিওগুলো এডিট করার জন্য, ঠিক আছে? কোনো চাপ নেই, ভিডিও কিভাবে ডাউনলোডও করতে হয় এটাও দেখিয়ে দেবেন। মার্ক ইন তার একবার দেখাবেন, অবভিয়াসলি দেখাবো। ভালো ফুটেজ সিলেক্ট করার জন্য আমাকে মার্ক ইনটা করতেই হবে, ঠিক আছে? মার্ক ইন আর মার্ক আউট, এই দুটো জিনিস আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। মার্ক ইন, মার্ক আউট। মার্ক আউটটা আমি দেখিয়েছি, ইনটা কেন করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? স্যার অন্য ওয়ার্ডগুলো ব্লক করে দিন স্যার, শুধু সফটওয়্যার এডিটিং। চলো, আমরা ফার্স্ট সব জায়গা থেকে ডাউনলোড করবেন। আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেকে অনেক কিছু, জাস্ট 10টা দিন একটু ধৈর্য রাখুন। আজ প্রথম দিন আছি, আজকে এত ভাবার কিছু নেই। আমরা অহেতুক প্রশ্ন করবেন না, অনেকেই কমেন্ট করছেন অহেতুক প্রশ্ন করবেন না, যেটা ক্লাস রিলেটেড প্রশ্ন এখন যেটা জিজ্ঞাসা করছি এই মুহূর্তে প্রশ্ন করুন। তো চলুন, আমি কমেন্টটা অফ করলাম, আর একবার অডিওটা দেখিয়ে দিই, আর মার্ক ইন মার্ক আউট জিনিসটা কি সেটা একবার দেখাবো, ঠিক আছে? চলেন মার্ক ইন মার্ক আউটটা দেখবো, আর অডিও জিনিসটা কি সেটা আমরা দেখবো। তো আমি এখানে অডিও ফাইল এনেছিলাম। এই অডিওটাকে আমি কি করব, কোনো ফাইলকে ডিলিট করতে হলে কিবোর্ডে জাস্ট সিম্পলি ডিলিট বাটনটা টিপবো। এখানে দেখুন আমার ডিলিট বাটন টিপলাম, কিবোর্ডে ডিলিট হয়ে গেল। এখানে আমার অডিও এখন নেই, এখানে আমার কোনো অডিও নেই, এখন অডিও কোনো শোনা যাচ্ছে না, ঠিক আছে? এরপর আমাকে অডিও নিতে গেলে কি করতে হবে, এখানে ধরুন আমার এই মিউজিকটা ভালো লাগছে না, আমি অন্য একটা মিউজিক নেব। তো এখানে আর একটা মিউজিক আছে, এই মিউজিকটা শুরু হলো কিন্তু সাউন্ডটা প্রথমে অনেকটা হাই লেভেল নেই। আমি একটু যদি দূরে টানি, একটু দূরে এটাকে সরাচ্ছি, এটাকে সরালে আমি পুরো ভিডিওটাকে দেখতে পাবো, ঠিক আছে? একটু দূরে টানলাম, এই জায়গাটা মনে হচ্ছে একটু বিটটা বেশি আছে, এই জায়গা থেকে আমার অডিওটা মোটামুটি ঠিক লাগলো। এবার কি করেছিলাম, এতক্ষণ করছিলাম মার্ক আউট, মানে প্রথম দিকটাই সিলেক্ট হচ্ছিল, কিন্তু আমি চাইছি এই জায়গা থেকে এই জায়গাটা, মাঝখানের জায়গাটা আমাকে সিলেক্ট করতে হবে। তো মাঝখানের জায়গা সিলেক্ট করতে গেলে আমাকে মার্ক ইনটা কোথায় করতে হবে, মানে আমাকে বোঝাতে হবে যে এই জায়গাটা আমার প্রথম, মানে এই জায়গা থেকে তুমি প্রিমিয়ার আমার অডিওটা সিলেক্ট করো, মানে এই জায়গাটা থেকে অডিওটা প্রথমটা তুমি নাও। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে মার্ক ইন করতে হবে, এবং কতটা নেবে প্রিমিয়ার সেটাকে বোঝানোর জন্য ধরো মানে মাঝখানের একটা পোর্শন নেওয়ার জন্য মার্ক ইন মার্ক আউটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু দূরে গিয়ে আবার মার্ক আউট করলাম, তার মানে আমার অডিওর এই দিকটাও নেবে না, এই দিকটাও নেবে না, প্রিমিয়ার কোন জায়গাটা নেবে, এই মাঝখানের জায়গাটা। তো মার্ক ইন করলে প্রথমটা সিলেক্ট হলো, মার্ক আউট করলে মাঝখানের একটা জায়গা সিলেক্ট হলো, ঠিক আছে? এরপর চলো এই অডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। আমাকে কোথায় রাখতে হবে, অডিও লেয়ারে রাখতে হবে, কখনোই ভিডিও লেয়ারে অডিও আসবে না। এটা অনেকেই ভুল করে যে এই ওপরের লেয়ারে ড্র্যাগ করতে যায়, আসছে না। তো সবসময় A1-এ টেনে এনে এটাকে ফেলবেন, ঠিক আছে? এবার যদি দেখি, এখানে দেখুন অডিও লেভেলটা একটু কম আছে, আগের অডিও লেভেলটা বেশি ছিল। দেখুন অডিও চলছে, অডিওর গেনও বাড়ানো যায় যদি আমার মনে হয় অডিওর গেন কম আছে, একটু অডিওর গেনটা আমাকে দিতে হবে, সেই গেনও আমরা বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে? এবার দেখুন আমার এই জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে,
আমি টাইম লাইনটা ছোট বড় কিভাবে করছি, এটা যে টাইম লাইনটা দেখবেন ছোট বড় হচ্ছে আমার, ছোট বড় করার অপশন হচ্ছে প্লাস কিবোর্ডে, মানে যেটা আমাদের সমান চিহ্ন মানে অ্যারোর নিচে থাকে, এন্টারের মানে যে ব্যাক পেজের উপরে যে ব্যাক পেজ যেটাকে বলে তার পাশে দেখবেন একটা সমান আর প্লাস মাইনাস বলে একটা চিহ্ন থাকে, ওইটাকে ছোট বড় করলে আমার টাইম লাইনটা ছোট বড় হবে। দেখুন মাইনাস টিপছি প্লাস টিপছি, দেখুন টাইম লাইনটা ছোট বড় হচ্ছে, ঠিক আছে? প্লাস আর মাইনাস এটা টিপলে টাইম লাইনটা ছোট বড় হয়। যেহেতু আমার এটা বেরিয়ে গেছিল অডিওটা এদিকে, আমাকে তো ছোট করতে হবে, দেখুন সিলেক্ট হচ্ছে না এদিক থেকে, তো আমাকে একটু টাইম লাইনটা ছোট করে নিতে হবে। তো ছোট করার জন্য মাইনাসটা টিপবো, খালি সিম্পলি কিবোর্ডে মাইনাসটা, এই টাইম লাইন বক্সটা নীল অবস্থা থাকায়, এই টাইম লাইন প্যানেলটা নীল অবস্থা থাকায়, মানে এটা সিলেক্ট না, আমাকে সিলেক্ট রাখতে হবে টাইম লাইন প্যানেলটা, এটা নীল যে অবস্থায় রয়েছে, এরপর প্লাস মাইনাস করলে আমার এটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে? এরপর আমি এটাকে পেছন থেকে ধরে এর মধ্যে সেট করে দেবো, ঠিক আছে? এরপর চাইলে আমি এটার অডিও গেনটা যদি বাড়াতে চাই তো অডিও গেন বাড়ানো যায়, এটা একটু আপার লেভেল, তবুও আজকে দেখিয়ে দিচ্ছি একটু অডিও গেন কিভাবে বাড়াবো। এটার উপর রাইট ক্লিক করব, এখানে দেখুন একটা অডিও গেন বলে অপশন আসবে, ওই অডিও গেনে ক্লিক করব, এটা এক্সট্রা একটু 10 অ্যাড করবো, 10 যদি 10 একটু 10 অ্যাড করি, 10 ডিবি যদি অ্যাড করি, দেখবেন অডিও গেনটা অনেকটা বেড়ে যাবে। এবার যদি আমি চালাই দেখবেন একটু জোরে শুনতে পাবেন। দেখুন আমার এটা অডিও গেন বেড়ে গেছে, ঠিক আছে? এটা মিডিল জায়গাটা আমি সিলেক্ট করলাম। এরপর যদি আমি আপনাকে একটা ভিডিওকেও সিলেক্ট করে দেখাই মাঝখানের জায়গা থেকে, সেটাও আপনার মার্ক ইন মার্ক আউটটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করছি, আমি একটা মাঝখান থেকে মিডিল থেকে সিলেক্ট করব। আমি চাইছি এই এই যে মাছটা এন্ট্রি নিল কালো মতো, এখান থেকে এই যে মাছটা এন্ট্রি নেবে এই জায়গা থেকে সিলেক্ট করব মার্ক ইন, আর এই মাছটা এই যে ক্রস করে আবার এদিকে বেরিয়ে গেল, এখানে শেষ করব। এই যে মাছটা বেরিয়ে গেল, এই জায়গাটা দেখুন মাছটা বেরিয়ে যাচ্ছে, এখানটায় আউট করব। তো এখানটায় মার্ক আউট করলাম, তো আমার এই ভালো পার্টটা সিলেক্ট করলো মাঝখানে। তো এরপরে এটাকে আমাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলে কি হয়, এর মধ্যে যদি অডিও ভিডিও দুটোই থাকে, এই যে দুটো সিম্বল হচ্ছে ড্র্যাগ অডিও ড্র্যাগ ভিডিও, মানে এই ভিডিওটার সাথে কিছু না কিছু অডিও আছে, ঠিক আছে? এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, দেখুন ভিডিওটার সাথে অডিওটাও চলে এসছে, অডিওর লেয়ারটাও চলে এসেছে, কিন্তু আমি শুধু চাই যে ভিডিওটাই আসুক, আমার অডিও তো আছে আলাদা করে। তো আমি জাস্ট এই ভিডিওটাকে এখানে ড্র্যাগ করছি, মিডিল থেকে মাঝখান থেকে ভিডিওটাকে ড্র্যাগ করলাম। এবার এটা কেন ছোট হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল, এর এক্সপ্লেনেশন অনেক আছে, কিন্তু আজকে আর এগুলোকে মাথায় নেওয়ার দরকার নেই, ওগুলো কিভাবে ঠিক করবে পরের দিন হবে। আজকে মোটামুটি ফার্স্ট ডে ক্লাস বোঝা গেছে, ফার্স্ট ডে এত দূরই। এরপরে জাস্ট একটু ফ্রেম সাইজ আপনাদেরকে দু একটা প্রশ্ন আছে আমার, তারপর আমি একটু বুঝবো, কথা বলবো আপনাদের সাথে। ক্লিয়ার? আজকের দিনে ক্লিয়ার? ভিডিওর সাউন্ড কি আপনারা কেউই শুনতে পাননি? ভিডিওর সাউন্ড কি কেউ শুনতে পেয়েছেন না কেউই শুনতে পাননি? একটু প্লিজ কমেন্টে সাউন্ড কি ছিল, সাউন্ড যদি থাকে সাউন্ড ইয়েস লিখুন, এস ওয়াই লিখুন, সাউন্ড যদি থেকে থাকে এস ওয়াই লিখুন। সাউন্ড কি ছিল? এস ওয়াই লিখুন। সাউন্ড, সাউন্ড ছিল না? নো সাউন্ড, নো স্যার, সরি। তো চলুন আর একবার সাউন্ডটাকে একটু শোনাই, ঠিক আছে? সাউন্ডটাকে শোনার জন্য আমি জাস্ট এটাকে একটু অন করে নিতে হবে। এরপরে দেখুন তো সাউন্ড আসছে কিনা, সাউন্ড আসছে, সাউন্ড আসছে। সাউন্ড আসছে না এখনো?
কোনো সাউন্ড নেই। এবার এসছে সাউন্ড? ইয়েস, এবারে সাউন্ড এসছে। ইয়েস ইয়েস ইয়েস। তো দেখুন সাউন্ডটা এখানে আমার একটু প্রেফারেন্সে একটু অফ করা ছিল, এটা আমার হেডফোন হয়েছিল, তো সেই জন্য আপনারা সাউন্ডটা পাননি। সরি, আমি দুঃখিত, কারণ সাউন্ডটা না বুঝতে পারলে আপনারা ফার্স্ট এডিটটাই বুঝতে পারলেন না। তো আমার যেটা প্রথম অডিও নিয়েছিলাম সেটাই আরেকবার দেখাই যে আপনারা সাউন্ড পাননি। তো এই অডিওটা আমি প্রথম নিয়েছিলাম। ফার্স্ট কি করেছিলাম, এটাকে সিলেক্ট করেছিলাম, এই ভিডিওটাকে আমি ডিলিট করছি, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সাউন্ড আসছে না বলছে, এখনো তো এরপর তো যাচ্ছে সাউন্ড, চেক করো তো আরেকবার। দেখো সাউন্ড যাচ্ছে না এখন? না না না, আসছে না। আরেকবার ইয়ে করো তো ওটা। হ্যাঁ এবার চালাও দেখি। গেছে? আরেকবার চালাও। সাউন্ড তো হ্যাঁ যাওয়ার হ্যাঁ, কথা, এখনো এবার এসছে, এবার এসছে। এসছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা বেসিক্যালি প্রিমিয়ারের একটু গ্লিচ হতে পারে, কারণ আমি তো হেডফোনে ছিলাম, সেটাকে আবার চেঞ্জ করার জন্য হয়তো সাউন্ডটা যেতে পারে। তো আরেকবার সাউন্ডের ব্যাপারটা আপনারা দেখে নিন। প্রথমে যে ভিডিওটা এটা আমি ডিলিট করলাম। তো চলো নেক্সট আমি কি করেছিলাম, অডিওটার উপর ডবল ক্লিক করেছিলাম, এখানে যে সাউন্ডের বারটা ছিল সেটাকে সিলেক্ট করেছিলাম এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছিলাম। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এই পেছন থেকে এটাকে কাট করেছিলাম এবং আমার ফার্স্ট ভিডিও এডিটিং আমার কমপ্লিট হয়েছিল। এরপর দেখুন মিউজিক লাগালে কেমন লাগছে, একটা ফার্স্ট ভিডিও এডিটিং যেটা আমরা কমপ্লিট করেছিলাম। তো আমাদের ফার্স্ট ডে ভিডিও এডিটিং কমপ্লিট, এটা আশা করছি সকলে করতে পারবেন। ঠিক আছে, এরপর বুঝে গেছেন? একটু প্লিজ, অল্প শোনা যাচ্ছে স্যার, কিছু করার নেই, একটু অল্পই শোনা যাবে কারণ প্রিমিয়ারের সাউন্ড, তো চেষ্টা করছি আর একটু সাউন্ড কালকের থেকে দেখছি কিছু করা যায় কিনা ইমপ্রুভ। তো ফার্স্ট ডে আমি এটাকে এক্সপোর্ট করে দেবো, মানে এটাকে তো আমাকে আউটপুট করতে হবে না, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এরপরে এটা জুড়লাম, এই জোড়া ভিডিওটাকে এক্সপোর্ট কিভাবে করবো নেক্সট দিন দেখবো, এবং সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করে আমরা নেক্সট দিন এরপর দেখবো। ঠিক আছে, চলো আজকে মোটামুটি এখানেই কমপ্লিট। ঠিক আছে ক্লাস, এটুকু আপনারা প্র্যাকটিস করুন, ভিডিও নিন, ওভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইন্টারফেসটাকে একটু বুঝুন জানুন। ঠিক আছে, এর পরের দিন সিকোয়েন্স ক্রিয়েট করাটা আমরা শিখবো। ঠিক আছে, কোন সিকোয়েন্স কেন ক্রিয়েট করবো, ধরুন আপনাকে একটা রিল বানাতে দিল, এই যে ভিডিও ফুটেজটা রয়েছে, এই ভিডিও ফুটেজটা চৌকো বা বক্স আকারে রয়েছে, সেটা নিয়ে নিলাম, হয়ে গেল।
কিন্তু আপনাকে বললো কেউ রিল ভিডিও বানিয়ে দাও আমাকে একটা, এটা দিয়ে একটা রিল ভিডিও বানিয়ে দাও। তো সেটাকে বোঝার জন্য আমাকে প্রয়োজন ফ্রেম সাইজ বুঝতে হবে, কোনটাকে 4K বলে, কোনটাকে এই যে জিনিসগুলো নেক্সট দিনের ক্লাসে কোনটা 4K, কোনটা কি ফ্রেম সাইজ, কেন কি ফ্রেম সাইজ, এই জিনিসগুলো এর পরের দিন বুঝবো। এবং এফপিএস বা এই যে 4টে শূন্য আপনাদেরকে বলছিলাম, এই 4টে শূন্যর ব্যাপারটা কাকে কি বলে নেক্সট দিনের আমাদের ক্লাস থাকছে, এবং সিকোয়েন্স ক্রিয়েট করাটা এরপরে আমাদের নেক্সট ক্লাস থাকছে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা এইটুকু প্র্যাকটিস করুন সকলে, ভিডিওগুলো আমরা প্রোভাইড করে দেবো, গ্রুপে দিয়ে দেবো ডকুমেন্ট ফাইল করে, বা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করুন, ডাউনলোড করে নিজেরা মিউজিক আর ওই জিনিসগুলো ফার্স্ট ডে ইনিশিয়াল লেভেলে এগুলো করার চেষ্টা করুন। ঠিক আছে, ঠিক আছে, সকলে ক্লিয়ার? চলো এরপর যার কোশ্চেন আছে একটু বলে নাও। ফ্রেম সাইজ সেভ করবো কিভাবে? সেভ করাটা কি আজকেই দেখাবো? ইয়েস অর নো? সেভ করবো ভিডিওটা? ঠিক আছে, আজকে একটু সেভ করাটা আপনাদের কিউরিওসিটির জন্য দেখে দিচ্ছি, একটু কমেন্টটা অফ করো, তাহলে সবারই যারা মোবাইল থেকে ক্লাস করছে তাদের প্রচুর অসুবিধা হয়। সেভ করার জন্য কি করতে হবে, এটা বেসিক্যালি একদিনের প্রথম দিনে বোঝা সম্ভব না। তো সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ফাইলে গিয়ে কি বলছিলাম, একটা কথা বলছিলাম, এক্সপোর্ট বলে একটা কথা বলছিলাম, এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে মিডিয়া অপশনটা আছে, এটা ক্লিক করতে হবে। তো এর একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এম। আমি যদি কিবোর্ডে যদি কন্ট্রোল এম প্রেস করি, দেখুন কন্ট্রোল এম প্রেস করলাম, একটা আউটপুট সোর্সে আমাকে ঢুকিয়ে দিল। ঠিক আছে, অ্যাজ ইট ইজ রাখতে দেবেন, আপনার কোন জায়গায় সেভ করবেন, এই যে ফাইলটা কোন জায়গায় সেভ করবেন সেটা দেখাবেন। এখানে আমি ভিডিও এডিটিং ক্লাসের মধ্যে সেভ করছি, সেখানে গিয়ে লিখলাম ক্লাস ফাইল, ক্লাস টু ফাইল বলে লিখলাম ভিডিওটার নাম। এখানে দেখুন নিয়ে নিয়েছে ক্লাস টু ফাইল বলে, নেমটা চেঞ্জ হয়ে গেল, এবং কোন জায়গায় সেভ করলাম সেটা আমি দেখিয়ে দিলাম, ভিডিও এডিটিং ক্লাসের ভিতরে এটাকে আমি সেভ করলাম। এরপর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, এই অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে টাইম নেবে একটুক্ষণ, যার কম্পিউটারের কনফিগারেশন ভালো টাইম কম নেবে, যার কম্পিউটারের কনফিগারেশন খারাপ একটু টাইম বেশি নেবে। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এক্সপোর্ট হয়ে গেল। এরপর আউটপুটটা আমি কোন লোকেশনে দিয়েছিলাম, এখানে যদি যাই, ডেস্কটপে গেলাম, ভিডিও এডিটিং ক্লাসের ভিতরে গেলাম, আমি এখানে সেভ করেছিলাম ক্লাস টু ফাইল বলে। এটাকে যদি এবার চালাই, দেখুন দেখতে পাবেন যেটা আমি কাজ করলাম সেটা আউটপুট হয়েছে। আমি আরো একবার এক্সপোর্ট সেটিংটা দেখাচ্ছি, কারণ একবারে বোঝা অনেকেরই সম্ভব না। এক্সপোর্ট করার জন্য আমাকে কিবোর্ডে প্রেস করতে হবে কন্ট্রোল এম, অর নাহলে ফাইলে যেতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে, নোট ডাউন করুন, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে মিডিয়া, কন্ট্রোল এম, এই যে মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করে আমার যা আছে অ্যাজ ইট ইজ এখন প্রথম দিন রাখতে দিন, কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, এখানে অনেক অপশনস আছে পরে দেখবো। শুধু আউটপুট নেম যেটা লেখা আছে ওটাতে ক্লিক করুন, ক্লিক করে ক্লাস ফাইল 2 লিখেছিলাম, এটা ক্লাস ফাইল, এটা ভিডিও 2 লিখলাম, ভিডিও 2 বলে নাম দিলাম, জাস্ট এটাকে সেভ করলাম। কোথায় সেভ হলো? ক্লাস ফাইলের ভিতর। আমি যদি চাই শুধু ডেস্কটপে সেভ করবো, তাহলে ডেস্কটপ সিলেক্ট অবস্থা থাকায় ভিডিও 2 সেভ। এরপর আমার কি কাজ, এক্সপোর্ট অপশনসটাতে জাস্ট ক্লিক করা। এখানে দেখুন একটু টাইম নেবে, আমার ওই ভিডিওটা পুরোটাকে একসাথে জুড়ে এক্সপোর্ট করে আমাদের দিয়ে দেবে আউটপুট। ঠিক আছে, চলেন আমরা কোথায় করেছিলাম, ডেস্কটপে করেছিলাম। এবারে যে ফাইলটা ছিল আমাদের সেটা ডেস্কটপে ছিল, এই যে ভিডিও 2 এটা ডেস্কটপে ছিল।
চলুন 10টা 12 আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লিয়ার সকলের কাছে? এরকম কাজ করতে পারবো একদিনে? আমরা শিখলাম ফ্রি স্টক ভিডিও কিভাবে পাবো, প্রিমিয়ার প্রো কিভাবে পাবো। প্রিমিয়ার প্রো অ্যাকচুয়ালি এর আগের দিন লিংক দেওয়া হয়েছে, আমাদের কমিউনিটিতে আছে, লিংক পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। সিলেবাসটা আজ গ্রুপে পেয়ে যাবেন সকলে। ভিডিও আর ফিল্মের মধ্যে পার্থক্যটা অবভিয়াসলি আমি মাইক অন করে বলছি। ভিডিও এডিটিং, যেমন ভিডিও এডিটিং এর একটা যদি মাদার সাবজেক্ট হিসাবে ধরেন, ভিডিও এডিটিং এর একটা মানে কি বলবো প্রফেশনাল সেগমেন্ট হলো হচ্ছে ফিল্ম এডিটিং, ফিল্ম ভিডিও এডিটিং। মানে ভিডিও এডিটিং এরই একটা পার্ট হলো ফিল্ম ভিডিও এডিটিং। মানে এটা এর থেকে আলাদা না। ভিডিও এডিটার বিভিন্ন ধরনের ভিডিও এডিটার হয়, কেউ নিউজ ভিডিও এডিটার হয়, কি ফিল্ম ভিডিও এডিটার হয়। তো ফিল্মের ভিডিও এডিটার কিছু টুল টেকনিক তার স্পেসিফিক্যালি রয়েছে, সেগুলো সেভাবে ইউজ হয়। সেটাতে ফিল্ম ভিডিও এডিটিং হচ্ছে ভিডিও এডিটিং এরই একটা পার্ট। সেটা একটা স্পেসিফিক হয়ে সিনেমার জন্য বা বিভিন্ন মুভি তৈরির ক্ষেত্রে সেটা সেই যে টেকনিক গুলো ইউজ করে কাজ করা। এবার তার বিভিন্ন রেজুলেশন, তার ফ্রেম সাইজ, সেগুলো তাদের হিসাব মতো ইউজ হয়, তাদের ক্যামেরা ফুটেজ সেরকম ভাবে ইউজ হয়। বেসিক্যালি এটা একটা ভিডিও এডিটিং এরই পার্ট। ঠিক আছে স্যার, ক্লিয়ার? স্যার এ রোল, বি রোল, ফুটেজ, এগুলো অ্যাকচুয়ালি একটু থিওরিটিক্যাল ক্লাস। মালা গেঁথেই ছাড়ো, অবভিয়াসলি গাঁথবো। স্যার প্রিমিয়ার প্রো হাই লেভেল ভিজুয়াল এফেক্টস, পাসওয়ার্ড অ্যাকচুয়ালি ছিল বিশ্বাস কোম্পানি। আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে পাসওয়ার্ডটা, যেটা ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য। বিশ্বাস একটা পেজ দিয়ে কোম্পানি, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, সরি এটা দুটো হয়ে গেল। এটা ছিল পাসওয়ার্ড, ঠিক আছে, এটা ছিল ওই ফাইলটার পাসওয়ার্ড। ঠিক আছে, ভিডিও ফুটেজ ডাউনলোডের লিঙ্কটা দেবেন প্লিজ। ভিডিও ফুটেজ ডাউনলোডের পরের দিন দিয়ে দেবো, আজকে ভিডিওগুলো আমি আপলোড করে দেবো ওটা থেকেই। আরে স্যার কম্পিউটার স্পেসিফিকেশন যেটা যার কাছে আছে চালান। এখন 10 দিন ক্লাস করুন, যেটা যার কাছে আছে চালান, তারপরে নিজেকে আপডেট করুন, আগে কাজ শিখুন। মানে কাজ শেখাটা আমাদের ইন্টেনশন না হয়ে আমাদের কম্পিউটার, আমাদের টুল, এই সব যদি ইন্টেনশন হয়, আমরা কাজটাই মেন জায়গাতেই গলতি হয়ে যাবে। ঠিক আছে, এর পরের দিন আমরা যেটা শুরু করবো ফ্রেম সাইজ আর সিকোয়েন্স। ঠিক আছে, চলো আজকে ক্লাস এ পর্যন্তই। সকলকে গুড নাইট। না কোশ্চেন নেওয়া হবে? কোশ্চেন নিতে হবে না, গুড নাইট সকলকে এখানে। কার কি মনে প্রশ্ন আছে? গুড নাইট। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপেই বলে দাও, আমি পিডিএফ দিয়ে দেবো সকলকে। স্যার স্ক্রিনটা প্রবলেম হচ্ছে, সরি স্যার, যদি স্ক্রিনটা আমি অফ করে নিলাম। ষোলো জন মতো হাত তুলেছেন। প্লিজ স্পেসিফিক কোশ্চেন থাকলে হাত তুলুন, নাহলে হাত তুলবেন না প্লিজ। সফটওয়্যার রিলেটেড প্রবলেম আমি এখানে শুনবো না, ক্লাস রিলেটেড প্রবলেম আপনারা বলুন। সফটওয়্যার রিলেটেড প্রবলেম আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমে ফোন করুন, তারাই উত্তর দেবে এখানে। প্লিজ আজকের ক্লাস বিষয়ে যেসব কোশ্চেন আছে তারাই হাত তুলুন, তাদেরই কোশ্চেন নেব। আমাদের কাছে খুব লিমিটেড টাইম, 15 মিনিট আমরা টাইম দেবো, তার মধ্যেই সকলকে কোশ্চেন বলতে হবে। প্লিজ সকলের যাদের ক্লাস রিলেটেড প্রশ্ন আছেন তারাই করবেন, ক্লাসের বহির্ভূত কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে,
আমার কম্পিউটার কনফিগারেশন নেই, আমার ওই যেটা আছে সেটা দিয়ে চালান, না হলে পরে করবেন, আগে 10 দিন দেখুন যেটা হচ্ছে সেটা দিয়ে চালান, ঠিক আছে? প্রিয়াঙ্কা ফার্স্ট হাত তুলেছে, প্রিয়াঙ্কা টাইটেল নেই, যদি কিছু বলার থাকে বলো, নাহলে সায়ন নেক্সট, সায়ন চন্দ্র, তারপর গুমনামি। তোমাদের কি সেটিংস এ অফ করা আছে? আলামিন সেটিংস কি অফ করা আছে মাইকের? আলামিন মাইক সেটিংস কি অফ করা আছে? আচ্ছা দাদা ঠিক করে দিচ্ছি, ওটা মনে হচ্ছে অফ আছে। অন করলাম।